হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আজ নিয়ে চলে এসেছি চিকেন পকোড়া, তার সাথে কি আছে চিকেন কারি। তো আজকে আমি তো আপনারা জানেন যে আমি ভিন্ন ধরনের বানাই। তো আজকেও আমি একটু ভিন্ন ধরনের চিকেনটা বানিয়েছি। কী ধরনের বানিয়েছি দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন চিকেন পকোড়া বানানোর জন্য কী কী নিয়েছি: দই, কর্নফ্লাওয়ার, বেসন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা বাটা, আর আদা রসুনের পেস্ট, আর পেঁয়াজ, আর ধনেপাতা। তো এইগুলো দিয়ে আর লেবুর রস দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে আমি ভালো করে ওগুলোকে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে চিকেন বানানোর জন্য কী কী নিয়েছি: আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আলু, পেঁয়াজ, আর ধনেপাতা, টমেটো, এইগুলো কুচিয়ে নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি কিরম করে বানাচ্ছি আজকে দেখুন। প্রথমে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। তো আজকে আমার টাইমটা হাতে অনেকটাই কম, তার জন্য আমি দুদিকে দুরকম রেসিপি একসাথে বানিয়ে নেবো। তো রেসিপি দুটো দেখুন কেমন করে বানাচ্ছি। এই দেখুন, মশলার জন্য শুকনো লঙ্কা, গোলমরিচ, লং, এলাচ, আর দালচিনি এই সবারে নিয়ে নিয়েছি। আর এদিকে চিকেনটা আমি ভালো করে কড়াই তেল দিয়ে আর ভালো করে ভেজে নিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে। তো আমি দেখেছি যে চিকেনটা ভালো করে ভাজলে মাংসটা খুব টেস্টি হয়। তো ভাবলাম যে মাংসটা আজকে ভেজেই বানাবো। তো দেখুন আমি ভেজে নিচ্ছি। আর এদিকে কড়াই তেল দিয়েছি পকোড়াটা বানানোর জন্য, কারণ হাতে সময় কম, আমাকে 1টার মধ্যে রান্না করতে হবে। ওর বাবা এসে যাবে, তারপর আমাদের একটু রাইসও বানাবো। তো এগুলো করতে গেলে অনেকটা সময় চলে যায়। আর আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এলাম, এসে তারপর এগুলো জোগাড় করে তারপর রান্নাটা করছি। আর দেবাঞ্জনা গেছে পড়তে, ওর বাবা গেছে কাজে। তো আমি ছোট ছোট করে কড়ার মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এদিকে সাইডের দিকে মাংসটা ভাজা হচ্ছে কারির জন্য। তো আপনারা সবাই জানেন যে আমি ভিন্ন ভিন্ন ধরনের বানানোর চেষ্টা করি, নতুন নতুন পদ্ধতিতে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে আমাকে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমি কি কি করতে চলেছি আজকেরে। অবশ্যই ভালো লাগবে আপনাদের। দেখুন ফর্মুলাটা। আর এই দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলোও ভেজে নেব। আমি কোনো কিছু আলাদা আলাদা করে করি না, তার কারণ আমার জায়গাটা এতটাই বড় যে আলাদা করে করতে লাগে না, এর মধ্যেই সব কিছু হয়ে যায়। এদিকে আমি চিকেন পকোড়াটা একটু উল্টে দিচ্ছি। তো এক হাতে ক্যামেরা ধরে আর এই এক হাতে খুন্তি নাড়াটা একটু আমার কাছে টাফ হয়ে যায়। তো কিছু করার নেই, মেয়ে অনেক সময় ধরে দেয়। আজকে মেয়ে টিউশন থেকে এখনও আসেনি, দেখি কখন আসে। ও যদি এসে যায় তাহলে একটু হেল্প করতে বলবো। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা ওই কুচোনাগুলো দিয়ে দেবো, ওগুলোও ভালো করে ভেজে নেবো। আর আমি এর মধ্যে কয়েকটা সেই ছোট ছোট যে পেঁয়াজ, যেগুলোকে ঝাল পেঁয়াজ বলে, সেইগুলো দিয়েছি। ঝাল পেঁয়াজটা দিলে দেখেছি অনেকটা টেস্ট হয়। তো আমি যে ফর্মুলায় বানাচ্ছি আপনারা একদিন এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই দেখুন সবগুলো দিয়ে দিচ্ছি। দেবাঞ্জনার বাবাও তারিফ করেছে, বলেছে খুব সুন্দর হয়েছে আজকের রেসিপিটা। দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো সব গোটা গোটা আছে, এগুলো কিন্তু আমি টুকরো করিনি, কারণ এইগুলো ও মাংসর মধ্যে গলে যাবে, আর গোটা গোটা থাকলেও বেশ ভালো লাগে খেতে পেঁয়াজগুলো। কত সুন্দর লাগছে না দেখতে? কড়ার মধ্যে সব কিছু আছে। আর এদিকের পকোড়াটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। তো ধীরে ধীরে আমি এগুলো করছি, অল্প তেলের মধ্যে দিয়েই করছি, বেশি তেল দিইনি, কারণ ওই তেলটা রয়ে যায়, ওই জন্য। এগুলোকে ভালো করে আমি ভেজে নেবো, নিয়ে তারপর এর মধ্যে মশলা দেবো।
তো প্রথমের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তো মাংসের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, চিনি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এবারে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। হয়তো বন্ধুরা ভাবতেই পারেন যে রোজ রোজ মাংস রেসিপি দেখায়, কিন্তু বন্ধুরা একবার নোট করে দেখবেন যে প্রত্যেকবারের মাংস রেসিপি কিন্তু আমি আলাদা আলাদা করে করার চেষ্টা করি। প্রত্যেকবারে একরকম করি না, আমি আলাদা আলাদা করে করি। তো একটু লক্ষ্য করে দেখবেন ভালো করে। তো আমার মেয়ে টিউশন থেকে এসে গেছে, তো মেয়েকে বলছি যে ব্যাগটা রেখে আমার কাছে একবার আয়, আমি ভালো করে মাংসটা করতে পারছি না। তো এসে ফোনটা ধরলো, ফোনটা ধরতে আমি এবার মাংসটা ভালো করে কষাচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। তো আমি খানিকক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনা খুলে আমি দেখছি যে তেল ছেড়ে গেছে। তো এবার আমি এর মধ্যে জল দিতে পারবো, কারণ মশলার যে কাঁচা গন্ধটা থাকে ওইটা চলে গেছে। আর ওই দিকের পকোড়াটা ধীরে ধীরে হচ্ছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট পরে ফের খুলে দেখব কি পজিশান হয়ে আছে মাংসর। তো লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। আপনারা সবাই জানেন যে আমি প্রত্যেক জিনিসে লেবুর রস ব্যবহার করি, কারণ আমি দেখেছি লেবুর রস দিলে একটা টেস্ট আলাদা আসে। জানি না আপনারা খান কি না, তবে আমি পছন্দ করি। আর এই দেখুন বন্ধুরা, আমার মেয়ে এসে পকোড়া টেস্ট করছে, বলছে মা হেভি হয়েছে, কয়েকটা খাবো? আমি বললাম হ্যাঁ ঠিক আছে খা, কোনো অসুবিধা নেই, তোর জন্যই তো করেছি। তো বসে বসে খাচ্ছে আর আমার একটু একটু করে ক্যামেরা ধরে দিচ্ছে। আর এই দেখুন 10 মিনিট পরে খুলে দেখছি মোটামুটি মাংসটা রেডি হয়ে এসছে। তো আর একটু হবে এটা। তো দেখুন বন্ধুরা, আমি পকোড়ার থালা নিয়ে বসে গেছি। মেয়েকে বললাম একটু ক্যামেরা বন্দি কর আমাকে মাংসর সাথে। তো আমার মেয়ে ক্যামেরা বন্দি করছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। সরি বন্ধুরা, এই যে রাইস বানিয়েছিলাম একটু, তো রাইসটা দেখাতে ভুলে গেছিলাম, তো ভাবলাম দেখিয়ে দিই একটু। তো দেখিয়ে দিলাম, এই দেখুন। আর এদিকে মাংসের তরকারিটাও দেখিয়ে দিলাম যে ঠান্ডা হওয়ার পর কালারটা কেমন এসেছে। আর দেবাঞ্জনার বাবা এসে গেছে, দেখুন আমরা সবাই খেতে বসে গেছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব।